হ্যালো, গুড মর্নিং সকল বন্ধুকে শুভ সকালের শুভেচ্ছা জানাই। চলে আসলাম আজকে রান্নাঘরে প্রতিদিনের মধ্যে চলে আসলাম। আমি চলে আসলাম আমার চ্যানেল জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, দেখো আজকে রান্না হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। দেখো ভাতটা ঝুরঝুরি করার জন্য এইভাবে রেখেছি। ঝুরঝুরি ভাত ছাড়া ভালোই লাগে না খেতে। ভাত হয়ে গেছে আর আজকে মেনু হচ্ছে আমার বেগুন ভাজা। বেগুনটাকে লবণ, হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রাখলাম। কিছুক্ষণ মাখিয়ে এটাকে ভাজবো নিবু গ্যাসে। জানো, নিবু গ্যাসে যদি ভাজি বেগুনটা সুন্দর ভাজা হবে, তাহলে ভিতর থেকে পুরো হয়ে যাবে। আর যদি আমি জোর দিয়ে ভাজি তাহলে ভাজাটা ভালো হয় না। তোমার কী হয় বলো তো, ভিতর দিয়ে ওপর থেকে তাড়াতাড়ি পুড়ে যায়, ভালো ভাজা হয় না। এই জন্য সুন্দর করে লবণ হলুদ মাখিয়েছি। একজনের প্রিয় হচ্ছে আমাদের বাড়ি, একজনের প্রিয় হচ্ছে এইটা আর পিছনটা আর মুখটা খেতে একজন খুব ভালোবাসে। আর আমার সব কিছু ভালো লাগে, বেগুন বলে কথা। আর আছে আমাদের আজকে ডিমের ঝোল। ডিমটাকে সিদ্ধ করে ফুটো ফুটো করা, পুরো ডিমটা কিন্তু সব কটা ডিম ফুটো ফুটো করা, আর সঙ্গে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার জন্য লাগছে মশলা আছে রসুন পেঁয়াজ, এগুলো রেডি করা হয়ে গেছে। এর সঙ্গে এই টমেটোটা দেবো। আর বাকি আছে তোমার আদা বাটা। আদা বাটা আমার রেডি করা, ফ্রিজে রাখা, বের করবো। আর তার জন্য যে ডিমের জন্য দরকার সেটা হচ্ছে এই ডিম আলু সিদ্ধ। সেটা দেখো এই গরম জল, এখনও গরম বাবা, গরম জলে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এই আলু আমি যে কোনো তরকারি 20 মিনিট গরম জলে রেখে তারপরে খাই। তাহলে কী বলতো, যে বিষাক্ত কীটনাশকগুলো দেওয়া হয় সেই প্রভাবটা কিছুটা কম পড়ে। আর যার জন্য সব কটি তরকারি আমি 20 মিনিট গরম জলে ভিজিয়ে তারপর রাখি। আর কি করবো বলো তো, আরেকটা মেনু তো করতেই হবে, চাটনি। এই টমেটো ফ্রিজ থেকে এখনও বের করে তোমাদের দেখাতে পারিনি, টমেটো আছে, সেই টমেটোটা চাটনি করবো। এই আজকে মেনু বেগুন ভাজা, ডিমের ঝোল, আর হচ্ছে টমেটোর চাটনি, আর ভাত এতো আছে। আর কালকের আমার অনেকটা মাংস নিয়ে আসা হয়েছিল, সেই অনেকটা মাংস আছে, যার জন্য আর আজকে কিছু করছি না। তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, আমার কমেডিগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও বন্ধু, একটু পাশে থেকো, একটু তোমাদের ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা না হলে তো আমি চলতেই পারবো না। খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো, লাইভ স্টার্ট করব, তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। আজকে কি কি রান্না করছি তোমাদের তো দেখাবো। এক্ষুনি কড়াইটা বসাবো, কড়াইটা বসিয়ে কড়াইটা বসাবো, গরম তেলটা দেখি। আর সঙ্গে আর আছে দুধ। দেখো দুধটা ফ্রিজে ছিল, পুরো ঘন হয়ে গেছে। দুধটা দিয়ে কলা দিয়ে একটা গল্প করি। সেদিন আমার মেয়ে হঠাৎ বলছে, মা দুধ কলা খেতে ইচ্ছে করছে। শুনে আমার মাছ তরকারি ছিল, আমার কিচ্ছু ভালো লাগছে না। দুধ কলা খাওয়ার কথা শুনে আমি তাড়াতাড়ি করে সব তরকারি না খাওয়ার মতো করে খেয়েছি। খেয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছি, খেলে এবং সুন্দর পেট ভরে ভাত খেয়েছি। সত্যি বহুদিন পরে খেয়েছি বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, বেশি বকবক করবো না, আমার ভিডিও বেশি বড় করি না। তোমরা সবাই একটু পাশে থেকেও ভালোবাসে দিও। আজকের মতো টাটা, ভালো থেকো, বাই।